জি জি, লেটেস্ট শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের যে প্রোগ্রামটা আমি আজকে মাসের অলরেডি 29 তারিখ, অর্থাৎ 29শে জুন 2025। আপনারা জানেন, দেখতে দেখতে অলরেডি প্রায় 2025-এর প্রায় অর্ধেক সময় আমরা শেষ করে ফেলেছি। আজকে মিটিংয়ে যারা জয়েন করেছে অ্যাকচুয়ালি অত্যন্ত লাকি। অ্যাকচুয়ালি লাকি আমি এই কারণে বলছি, কারণ আমার যে অভিজ্ঞতাগুলো ডিএক্সএন এ প্রায় 8 বছরের, আগামী মাসের 18 তারিখ আমার ডিএক্সএন জার্নিতে 8 ইয়ার্স পূর্ণ হবে। বিকজ আমি ডিএক্সএন স্টার্ট করেছি 18ই জুলাই 2017। তার মানে 18ই জুলাই 2025। অলমোস্ট 8 ইয়ার্স ডিএক্সএন এর জার্নি। ইট ইজ এ বিগ জার্নি আমার জন্য। এবং ইনশাআল্লাহ উইথিন 10 বছর জার্নির আগে আমার ক্রাউন অ্যাম্বাসেডরশিপ ইনশাআল্লাহ নিশ্চিত করব। এই পরিকল্পনা, এই প্ল্যানিং নিয়ে কাজ করছি। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে 8 বছর জার্নিতে আমি যেটুকু পেলাম সেটার স্টোরি এখানে আছে। প্রায় 139টা কান্ট্রিতে আজকে পর্যন্ত বিজনেসটাকে ওপেন করতে পারছি, বিকজ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এবং অলমোস্ট 200 কান্ট্রিতে ডিএক্সএন বিজনেস করে, এবং এই 200 কান্ট্রির বিজনেস সবার জন্য ওপেন। সো দ্যাটস ওয়াই এই মুহূর্তে প্রায় 1,20,000 22,000-এর মতো নিউ মেম্বার ডিএক্সএন এ, নিউ নিউ পার্সন, নিউ নিউ কাস্টমার সারা পৃথিবী থেকে জয়েন করছে, কারো না কারো মাধ্যমে, নেটওয়ার্ক তৈরির মাধ্যমে। তো ডিরেক্ট সেলিং বিজনেস হচ্ছে এমন একটা অপরচুনিটি যার অনেক কিছুরই অভাব আছে, কিন্তু সবটুকুই ফুলফিল করা সম্ভব এই কনসেপ্টের মাধ্যমে, বিকজ উই আর টিম ওয়ার্কে কাজ করছি। তো আজকের যে কনসেপ্টটা অত্যন্ত ফ্যান্টাস্টিক। হোয়াই ইম্পর্টেন্ট টু বিজনেস ইন আওয়ার লাইফ। আমাদের বেশিরভাগ মানুষ আমরা জানি না আসলে আমাদের বিজনেস কেন দরকার একটা জীবনে। ফার্স্ট অফ অল, আপনার স্ক্রিনে যদি দেখতে চান, একটা লেখা আছে এখানে, হিউম্যান লাইফ সাইকেল। আপনারা দেখেছেন একটা সময় আমরা মায়ের গর্ভে ছিলাম, ডিম্বাণু শুক্রাণু থেকে আমাদের জন্ম, সেখানেও কিন্তু আমরা চ্যালেঞ্জিং পেস করে আমাদের এই পৃথিবীতে আগমন। তারপরে দেখা যাচ্ছে জিরো, 1 বছর শেষ করলাম, সেটা কিভাবে কথা বলতে পারতাম না, শুধু কান্নাকাটি করার মাধ্যমে একটা বছর পার করলাম। সেখান থেকে 5-6 বছর পরে হাঁটাহাঁটি শুরু করলাম, আস্তে আস্তে স্কুল যাওয়া শুরু করলাম, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, জব, প্রফেশন, এভাবে করে জীবন চক্র শেষ করলাম। সাবিত সাহেব, প্রবলেম কি আপনার? সাবিত, মিস্টার সাবিত, শরীফুল ইসলাম, আপনাদের প্রবলেম কি? যারা আঁকাআঁকি করছে অ্যাকচুয়ালি স্ট্রেট বের করে দেন ওদেরকে, ওদের নাম স্ক্রিনে দেখা যাচ্ছে, ওদেরকে বের করে দেন। তো তো যেটা আমি আবার স্ক্রিন শেয়ার করতে হচ্ছে। গাজী ভাই, যারা আঁকাআঁকি করবে বের করে দিবেন। তো যেটা বলছিলাম, এখানে দেখেন লাইফ সাইকেল, এই যে এখানে একটা লাইফ টিম লাইফ, এখানে জিরো থেকে শুরু করে সেভেন, 7-0 পর্যন্ত অ্যাভারেজ এখন গড় আয়ু আমাদের 7, মানে 70 বছর আমাদের গড় আয়ু। আপনি একটু একটু খেয়াল করে দেখেন, এই যে নিচের যে স্কেল, আমরা যে জ্বর মাপে না, জ্বর থার্মোমিটার, থার্মোমিটার দিয়ে মাপলে বোঝা যায় শরীরের টেম্পারেচার কত। আপনি এখানে নিচে থার্মোমিটারটা, এটা হচ্ছে থার্মোমিটার। আপনি একটু দেখেন আপনার টেম্পারেচার বা আপনার এজ এখন বর্তমানে কোথায়। আপনি যদি ধরেন যে আমার এজ 30 থেকে 35, তাহলে আর সামনে কতটুকু পথ আপনার জন্য আছে আপনি একটু রিয়েলাইজ করেন, জাস্ট একটু রিয়েলাইজ করেন। আপনার বয়স যদি 40 হয়, 40 থেকে 70, এই মাঝখানের জায়গাটা আপনি কতটুকু আপনার জন্য আছে একটু রিয়েলাইজ করেন। আপনি যদি এই সময়ের মধ্যে একটা সার্কেল, আমরা যখন দেখবেন স্কুল লাইফে ছিলাম, মানে যখন ক্লাস 1-2-তে পড়তাম, তখন বড়দেরকে দেখলেই, বড় ভাই যারা স্কুলে পড়ে, হ্যাঁ, তাদেরকে দেখলে চিন্তা করতাম, আরে আমরাও স্কুলে যাব এরকম, আর সুন্দর জামা কাপড় পরে ব্যাগ একটা নিয়ে, হ্যাঁ আমরা সাইকেল চালিয়ে, হ্যাঁ আমরা হেঁটে হেঁটে ওই যে কলেজে যাব, তারপর স্কুলে যাব, এটা আমাদের ছিল তখনকার সময় স্বপ্ন। তারপর যখন স্কুলে উঠলাম, তখন এবার চিন্তা করতাম কিভাবে এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষা দিলে আমরা ইন্টারমিডিয়েট কলেজে উঠবো, ইন্টারমিডিয়েট পড়বো, তখন আমরা স্বাধীনতা, আমাদেরকে বাবা মা এখন যেরকম প্রেশার করতেছে, তখন আমাদের এই প্রেশার থেকে আমরা মুক্তি পাবো। আমাদের এটা স্বপ্ন ছিল। এরপরে দেখা যাচ্ছে আমরা কলেজ লাইফে যখন আসলাম, তখন চিন্তা ভাবনা করলাম কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যাব, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, চাকরি বাকরি করব, হ্যান্ডসাম ভাবে চলবো, হ্যাঁ এইভাবে করে আমাদের ইউনিভার্সিটি শুরু হয়। ইউনিভার্সিটি থেকে চাকরি জীবনে প্রবেশ করার পরে দেখা যাচ্ছে কখন চাকরি জীবন শেষ করব, হ্যাঁ অবসরে যাব। এভাবেই চিন্তা করতে করতে একসময় অবসরের ঘন্টাও ঠিক বাজে, একসময় কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে। তার মানে এখানে খুব লিমিটেড টাইম, এটা হচ্ছে হিউম্যান সার্কেল, হিউম্যান লাইফ সার্কেল। মানে আমাদের জীবনে খুব লিমিটেড টাইম দিয়ে কিন্তু পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের কাছ থেকে আসলে মহান সৃষ্টিকর্তা রব কি চাচ্ছে? আমাদেরকে হচ্ছে প্রতিনিধি, অ্যাম্বাসেডর হিসেবে বানানো হয়েছে এই পৃথিবীতে, আমরা কারো উপকার করার জন্য, এই ওনার ইবাদত করার জন্য।
এটার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। এখন এই যে সিস্টেমগত কারণে সিস্টেমগত কারণে দেখা যাচ্ছে আমরা একটা সময় 30 বছর 35 বছর এসে, 30 বছর আমার অনেক বন্ধু বান্ধব আছে এখন আমার কাছে অনেকে ফোন করে যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে কিন্তু এখনো বেকার, সে কিছুই করতে পারছে না। মানে সে চিটগং ইউনিভার্সিটি থেকে আপনার রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছে, কিন্তু গত প্রায় চাকরি খুঁজতে খুঁজতে 30 বছর এক্সিট হয়ে অলরেডি 32 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত সে বিয়ে শাদী তো দূরের কথা, সে চাকরিও এখনো জোগাড় করতে পারেনি। এখন অ্যাকচুয়ালি এটার পিছনে রিজন কি অ্যাকচুয়ালি? বিকজ হচ্ছে তার নিজেকে সে একটা জায়গায় বন্দি করে ফেলছে, মানে একটা বক্সের মধ্যে। আপনারা দেখছেন চাইনিজ অনেকগুলা ফ্রুটস এখন ইদানিং বের হয়, তো ওরা একটা ডাইস করে দেয়, ডাইস। একটা ফ্রুটস যখন আপনার ইয়া হয় ফুলের মধ্যে বের হয়, এটা ডাইস করে দিলে দেখবেন ওই ডাইসের বাইরে আর যায় না, কোমড়া বলেন বিভিন্ন আম বলেন, ওই ডাইসের মধ্যে পড়ে যায়। তো সো এই জায়গাটাতে এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা বিজনেস আমাদের লাইফে খুব শর্ট টাইমে শুরু করলেও 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে আমাদের লাইফের পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারে। কারণ বিজনেসের মধ্যে বরকত, এই জন্য আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিজনেসই করেছে। কারণ বিজনেসের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করার একটা সুযোগ বা স্কোপ থাকে। তো সো এখন এই যে 30 থেকে যারা 30 বছর আছেন, আমি প্রায় বলি যে আপনি আপনার জীবনের সাথে 3টা বছর আপনি যোগ করেন। 40 বছর হলে 3টা বছর যোগ করেন, জাস্ট 3 ইয়ার্স টাইম, 1000 ডে। তাহলে এখন এটার সাথে বিজনেস দেখেন, আমি প্রায় বলি যে 2024 সাল আপনি যেভাবে কাটিয়েছেন, যে প্রফেশনে ছিলেন 2024-এর আগে, 23 21 22, আরো 10 বছর বিভিন্ন প্রফেশনে আপনি কাটিয়েছেন, 8 বছর যদি কেটে থাকেন, 10 বছর কাটাই থাকেন, তাহলে ওই 10 বছরের স্ট্রাকচার বা 10 বছরের আপনার কাছে কি বলে এটার দৃশ্যমান কি পেলেন, কি আছে আপনার কাছে, এগুলো আপনি আমাকে নাই বললেন, কিন্তু আপনি তো জানেন আপনার নিজের কাছে। এই ঠিক সেম কাজটা যদি আপনি 2025-এও করেন, 2026-এও করেন, 27-এও করেন, তার বিকল্প বা ডিফারেন্ট কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। এটা আপনারা আগে বুঝতেছেন কিনা এটা দেখেন। আমি একটু কমেন্ট বক্সে জানতে চাই যে 2025 বা 26 আপনি যদি 24-এর মতো কাটান, মানে লাস্ট ইয়ারের মতো কাটান, তার আগের বছরের মতো কাটান, তাহলে আপনি ডিফারেন্ট কি পাবেন লাইফে আপনি আমাকে বলেন। তো ডিফারেন্ট কিছু পেতে হলে টোটালি ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেলে যাওয়া দরকার, বা অ্যাঙ্গেলে আমাদেরকে পৌঁছাইতে হবে। তো সো আমাদের প্রথম কমিটমেন্ট আসবে যে আমরা 2025 বা 2026 27 আমরা এভাবে কাটাবো না যেটা আমরা গত 24 পর্যন্ত কাটিয়েছি। তাহলে চেঞ্জ করতে হবে। এখন আপনারা আসেন, আমি যে একটু আগে লাইফ সাইকেল দেখালাম, আপনারা কি কখনো যারা জব করছেন বা জব করতে যাচ্ছেন, যারা স্টুডেন্ট আছেন, আগামীতে জব প্রফেশনে যাবেন, তাদেরকে আমি বলছি না যে আপনি জব করবেন না, আমি জবের বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি লাইফ সাইকেল আপনার কাছে আসলে আপনার যে একটা মেশিন, আপনি একটা মেশিন, আপনার কাছে কিন্তু এই মেশিনটার একটা ওয়ারেন্টি আছে। যেমন আপনার বলেন না যে এইটার মেয়াদ কাল এতটুকু, তো আপনার যে লাইফ সাইকেল এটার মেয়াদ আছে, মেয়াদ কতটুকু আপনি হিসাব করছেন কখন? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি অলরেডি, যে আপনি একজন মানুষ 10 ঘন্টা করে প্রতিদিন কাজ করলেন, 30 দিন কাজ করলেন, 12 মাস কাজ করলেন, 30 বছর কাজ করলেন। আপনি কি খেয়াল করে দেখছেন 30 বছর আপনি যদি কাজ করেন, আমি 70 ইয়ার্স দেখাইছি অ্যাভারেজ আমাদের গড় আয়ু, তার মধ্যে 30 বছর থেকে কাজ করলে আপনি 60 বছর হবে আপনার কাজের বয়স 30 থেকে শুরু করলে। বা আপনি যদি আরো 5 বছর বেশি করেন তাহলে সেক্ষেত্রে আরো ধরেন তো 15 বছর যোগ হইলো। তাহলে সেই ক্ষেত্রে দেখেন না, 1,08,000 বেশি আপনি পরিশ্রম করতে পারবেন না, তার মানে আপনার এই ইঞ্জিলের বয়স 1,08,000 বেশি নয়। এর মধ্যে আবার বডি ফিটনেসের ব্যাপার আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে 50-এর পরে মানুষ কাজই করতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে 10 বছর তো আমি বাড়াই বলছি। তার মানে 1,08,000 আমি এই কারণে আসলে মূলত যেতে পারিনি, আমি ওই প্রফেশন গুলো আদার্স প্রফেশনে যেতে পারিনি আমার কাছে এই অঙ্কটার কারণে। এই অঙ্কটা আমি বুঝতে পারছিলাম যে আমি একা মানুষ 10 ঘন্টা পরিশ্রম করলাম, 30 দিন করলাম, 12 মাস করলাম, 30 বছর করলাম, আমার জাস্ট মেয়াদ হচ্ছে জাস্ট অনলি 1,08,000। এবার ইনকামের ক্ষেত্রে আসেন, আমি 50,000 টাকা ইনকাম দিয়ে শুরু করলাম, 12 মাস, 12 মাসে কত টাকা আসবে, 30 বছরে কত টাকা আসবে, সেটারও একটা হিসাব করলাম। 1,80,00,000 টাকা আমার ইনকাম আসবে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আমি কিছুদিন আগে চিটাগং গেছিলাম, এক ভদ্র মহিলা, আমি জিজ্ঞেস করলাম যে এখানে 50,000 টাকা কারা ইনকাম করেন, কে আছেন? একজন ভদ্র মহিলা হাত তুললো। তো আমি আপাকে বললাম যে আপা আপনি 50,000 টাকা আয় করছেন, আপনার কাছে সেভিংস কত থাকে? বলে ভাই সেভিংস কোথায় পাবো, 50,000 টাকা আয় হলে আরো 5,000 টাকা দায় থাকে। আমি বলি কেন? বলে বাবা মা আছে, ওষুধপত্র, এই দাওয়ায় সবাই এই সে মিলে 50,000 টাকা আমি কোনো কিছু সেভ করতে পারি না। তার মানে দিন শেষে দেখেন হিসাব করলে 50,000 টাকা স্যালারি ঠিকই, কিন্তু 1,80,00,000 টাকা ইনকামও করছেন 30 বছরে। কিন্তু এই হিসাবের আসলে হিসাব আছে, কিন্তু এটা হলে বাস্তব প্রেক্ষিতে আপনার কাছে 1,80,000 টাকা থাকবে কিনা সন্দেহ আছে।
কারণ এটা মানি ফ্লো, এটা খরচ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই একটা লাইফ সাইকেল আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ওয়াই বিজনেস আমাদের কেন ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই। দেখেন ডিএক্সএন বা ডিএক্সএন বিজনেসে আমরা যেহেতু টিম ওয়ার্ক বিজনেস করি, আমি একা আপনাদের মতো শুরু করছি 2017 সালে, একা। এখানে একটা সায়েন্স কাজ করতেছে দেখেন। যেহেতু 2017 সালে আমি একা শুরু করছি, আজকে যে 1,20,000 বা 22,000 লোকের কথা বললাম, এটা কিভাবে হলো? এটা সিক্রেট কোথায়? সিক্রেট আসলে সিস্টেমের কাছে, আমার কাছে না। আপনি শুরু করেন, আপনি শুধু সিস্টেমটা বুঝেন, কাজ শুরু করতে থাকেন, দেখবেন আপনার টিমে এক সময় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ লোক হয়ে গেছে। আপনি আজকে যারা দেখেন ডিএক্সএন প্ল্যাটফর্ম 5 বছর, গত 5 বছর আছে, তাদের প্রত্যেকের একদম নন স্টপ কন্টিনিউ এটাকে বিজনেস হিসেবে তারা সিরিয়াসলি করতেছে। প্রত্যেকের টিমে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কাস্টমার হয়ে গেছে। তাহলে এই কাস্টমাররা হচ্ছে বিজনেসের প্রাণ। তো এখান থেকে যদি 10,000 মানুষ, আমি বলি যে এখানে প্রায় আমার টিমে 10,000 মানুষ কিন্তু ইনকাম করে, নিয়ার অ্যাবাউট 50,000 টু 1 লাখের মতো, এরকম নিয়ার অ্যাবাউট 10,000 মানুষ ইনকাম করছে, কন্টিনিউ ইনকাম করছে পার মান্থ। তার মানে 10,000 মানুষ যদি ইনকাম করে, আপনি কি মনে হয় না প্রতিদিন তারা এভারেজে 10 ঘন্টা পরিশ্রম করে, সময় দেয়? সকালে দোক, বিকালে দোক, দুপুরে দোক, রাতে দোক, যেভাবে হোক এভারেজে 10 ঘন্টা সময় দেয়। 10 ঘন্টা যদি সময় দেয়, তাহলে 1 লাখ ঘন্টা আমি পার ডে কাজ করতে পারছি আজকে 5 বছর 7 বছরের মাথায় গিয়ে। তাহলে দেখেন, আমরা যেটা আগে চিন্তা করতাম যেটা আমার 30 বছরের কাজ, সেটা আমি 5 বছর 7 বছর পরে কিন্তু একদিনই করতেছি। এটা হচ্ছে আমাদের বিউটি অফ ডিএক্সএন বা নেটওয়ার্কিং। সেকেন্ড হচ্ছে ইনকাম। ডিএক্সএন সিস্টেমে দেখেন, ইনকাম শুরু করছি ঠিকই 137 টাকা দিয়ে, ঠিকই 137 টাকা ইনকাম শুরু করছি, কিন্তু অলমোস্ট এটা লাস্ট প্রথম 5 ইয়ার্স এর মধ্যে, আমার স্টেটমেন্ট আমি আপনাদেরকে দেখাই, প্রায় প্রথম 5 ইয়ার্স এর মধ্যে আমি 1,80,00,000 টাকা নিয়ে গেছি। তার মানে যেটা আমি 30 বছরে করতাম, সেটা আমি কিন্তু 5 বছর করেছি। কিন্তু শুরু হয়েছে কত দিয়ে? এই শুরুটা আপনার একটু খেয়াল করতে হবে, 137 টাকা দিয়ে। কারণ এখানে একটা মাল্টিফল অপশন আছে, মানে এটাকে আপনি প্রতি মাসে কিন্তু চাইলে ডবল করতে পারেন। 137কে পরের মাসে ডবল করতে পারেন, তারপরের মাসে ডবল করতে পারেন, তারপরের মাসে ডবল করতে পারেন। এই যে ডবল অপশনটা 1 বছরে কি হতে পারে, আমি আপনাদেরকে একটু দেখাই। ডবল অপশনটা কি হতে পারে? এটা এখানে মিস্টেক হয়েছে মনে হয় স্লাইডটা। ডবল অপশনটা আমি খেয়াল করতেছিলাম যে ডবল অপশনটা যদি আমি আপনাদেরকে দিই, যে জাস্ট অনলি 200 টাকা দিয়েও যদি আমি শুরু করি, 1 বছরের মাথায় মিনিমাম এটা 8 লাখ ক্রস করে, 8 লাখ। আর যদি 50,000 টাকা করে আমি 12 মাস হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 50, 5, 12, 60, হিসাব সহজ একদম 6 লাখ টাকা। তো সো এই মাল্টিপল অপশনটা আপনাকে বুঝতে হবে যে কেন এখানে এটা মাল্টিপলি রোল প্লে করে। আপনারা জানেন, দেখেন, এগুলা আপনারা প্রায় সময় জানেন, কিন্তু এগুলো আমাদের বেসিক্যালি আপনার এই বেসিক বেসমেন্টটা আমাদের দেওয়া দরকার ছিল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে দিলে আজকে আমাদের ব্রেনটাতে এটা খুলতো। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করার কারণে অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেছি এই ট্রেনিং গুলোর কারণে। দেখেন এখানে রবার্ট টি কিওসাকি, ইকোনমিক্সের একজন, ইকোনমিক্সের প্রফেসর বলেন, ইকোনমিক্সের জনক বলেন, যাকে ইকোনমিক্সের আইডল বলা হয়। ওনার এখানে 4টা ক্যাটাগরির মানুষ বলা হচ্ছে। উনি বলতেছে যে 95% পিপলের জন্য কাজ করতেছে, মানে 5% পিপলের জন্য কাজ করতেছে 95% পিপল। আসলে কথা বাস্তব। ওনার বক্তব্য হচ্ছে যত কম টাকা আয় করা মানুষগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করতেছে, দিনমজুর, ডেলি লেবার, উইকলি লেবার, মান্থলি লেবার, দেখেন এরা সবাই কাজ করতেছে অন্যের স্বপ্ন ফুলফিল করার জন্য। আপনি একটু নিজেকে জিজ্ঞেস করে দেখেন, আপনি 10 বছর চাকরি করতেছেন কার স্বপ্ন ফুলফিল করার জন্য, বা কার স্বপ্নটা আপনি ফুলফিল করেছেন? 10 বছর আগে আমাদের এখানে অনেক ভাই বলে যে মেঘনা গ্রুপে আমি জব করেছি, যেখান থেকে মেঘনা গ্রুপ শুরু টার্ন ওভার আমি দেখেছি একটা টেবিল একটা চেয়ারের। সে সময় আমি শুরু করেছি 27 বছর, 28 বছর, জব্বার ভাই যদি আজকে থাকে এখানে, যে 28 বছর কেরিয়ারে আমি তাদেরকে 400 কোটি টাকা, 500 কোটি টাকা টার্ন ওভারে নিয়ে আসছি। কিন্তু অথচ জব্বার ভাই আজকে ওই প্রতিষ্ঠানে নাই, না আছে উনার শেয়ার হোল্ডার, না আছে উনার চেয়ার, কিছুই নেই। তার মানে উনি কাজ করেছে ওই 5% পিপলের মধ্যে একজনের জন্য, ওনার টোটাল পুরো 28 বছরের জিন্দেগি উনি কিন্তু ওখানে দিয়ে দিছে। এই ঘটনাটা কিন্তু আমাদের সাথে ঘটতেছে চায়নাতে। আগে আমি মালয়েশিয়াতে ওইটা দেখেছি, যে ওখানে চাইনিজেরা বেশিরভাগ ক্ষেত্রে যারা জবও করে, দেখবেন ওরা সন্ধ্যাবেলায় ফুটপাতে বসে, ওদের আসলে ওদের মধ্যে একটা অ্যাটিটিউড আছে। ওরা রাস্তায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনার পাসপোর্ট আইটেম সেল করছে, খেলনা সেল করছে, ব্যাগ সেল করতেছে। মানে ওরা বিজনেসটাকে আসলে বেশি প্রমোট করছে, কারণ ওইটার মধ্যে অ্যাকচুয়ালি তার মধ্যে মনে হচ্ছে যে এক্সট্রা আর্নিং সোর্স, এবং ওই টাকা দিয়ে সে অনেক কিছু মেনটেন করতে পারে। তার মানে 95% পিপলের মধ্যে কি আপনার অবস্থান? যদি 95% পিপলের মধ্যে আপনার অবস্থান হয়, এটা এখনই চেঞ্জ করতে হবে। বাকি সময়টুকু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি চিন্তা করবেন আজকে দিনে আপনার জন্য 87,400 সেকেন্ড বরাদ্দ হয়েছে। আপনার কে কি চিন্তা করছেন এই কথাটা?
87,400 সেকেন্ড আজকে আপনার জন্য বরাদ্দ। আমি যদি আপনাকে টাকা দিই, যে দিলাম আপনাকে 1 লাখ টাকা বা 87,400 টাকায় দিলাম, কিন্তু যতটুকু আপনি খেতে পারবেন অতটুকু হচ্ছে আপনার টাকা। আর যেটা খেতে পারবেন না সেটা আমাকে ব্যাক দিয়ে দিতে হবে, সেটা আপনি ফেরতও পাবেন না। তাহলে দেখা যায় আমরা সর্বোচ্চটা আমরা ইউজ করব। রাব্বি ইসলাম, প্রবলেম কি ভাই আপনার? রাব্বি ইসলাম, এই গাজী ভাই, আপনি একটু ইয়ে করে দেন তো, আউট করে দেন ওকে। তো যেটা বলছিলাম জি জি, আপনাদেরকে, ঠিক আছে। 95% পিপল তাইলে কি করতেছে, 5%-এর জন্য এটা ড্রিম বিল্ড করতেছে। তাই আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, এখানে 500 পিপল অলরেডি আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আজকে যে আপনি কার স্বপ্ন ফুল আপের জন্য কাজ করছেন? আপনার প্রশ্ন, আপনি কি আপনার ড্রিম ফুলফিলের জন্য কাজ করছেন? আপনি ফ্রিডমের জন্য কাজ করছেন, নেক্সট জেনারেশনকে বুঝিয়ে দেওয়ার জন্য? আমি বহু মানুষকে দেখাই যে আপনি হ্যাঁ বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, হোয়াট এভার, আপনি কি আপনার ওই প্রফেশন আপনার বাচ্চাদেরকে দিয়ে যেতে পারবেন? মোটেও নয়। কারণ উনি যখন কোয়ালিফাইড হবে দেন ওখানে যদি অ্যাক্সেস করার সুযোগ থাকে তখন সে সুযোগ পাবে। এগুলো একটু রিয়েলাইজেশনের ব্যাপার, আসলে কিছুই না। বাট এখানে এই জায়গাটাতে 95% পিপলের মধ্যে মাত্র 5% পিপল আছে যাদেরকে যাদেরকে দিয়ে বাকিদেরকে কাজ করায়, 90% লোককে কাজ করায়। বলে কিভাবে? দেখুন, ব্যাংকের মধ্যে, আমি জানি ইকোনমিক্স এর, ব্যাংকের মধ্যে দেখবেন ব্যাংকের মধ্যে প্রতি বছর প্রমোশন দেয়। পুরা ব্রাঞ্চের মধ্যে তো 200 লোক থাকে, একজনকে প্রমোশন দেয়। ওই একজনকে প্রমোশন দিয়ে বাকিদেরকে দেখানো হয় যে আপনার কাজ করলে, ভালো কাজ করলে আপনারও প্রমোশন হবে। জাস্ট অনলি 1% পিপল। এভাবে ঠিক সেম যত কোম্পানি আছে, কর্পোরেট কোম্পানি, আপনি খেয়াল করে দেখেন টপ টু বটম যে গত 10 বছরের মধ্যে কতজন ব্যক্তি প্রমোশনে আসছে, দেখবেন জাস্ট অনলি 1% হবে না। তো এই 5% পিপলকে দিয়ে 90% পিপলকে কাজ করানো হয়, আর এই 90% পিপল কাজ করছে অ্যাকচুয়ালি প্রত্যক্ষ পরোক্ষ 5% পিপলের জন্য। তো ই এমপ্লয়ার এস সেলফ এমপ্লয়ার যারা আছে, তো এখানে আমরা লিমিটেড জায়গা পড়ে আছি। আমরা এখন আপনাকে অফার করছি যে বিজনেসে আসেন। বিজনেস করতে আসলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের জায়গা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমাদের বেশিরভাগ মানুষের ইনভেস্টমেন্টও নাই, পড়াশোনাও নাই। এখন এই ইনভেস্টমেন্ট, পড়াশোনা, আগে এক সময় দেখবেন ওই সবচেয়ে যেটা নন কোয়ালিফাইড ছেলে ছিল, মানে যেটা পড়াশোনা করে না, বাবার মানে আহ, গোয়ালে 2টা গরু বিক্রি করে তাকে একটা দোকান দিয়ে দিচ্ছে, তুমি ব্যবসা করো। বাট আজকে দিনে কি ওই ব্যবসা করে আসলে চলা যাবে? গ্রামে ধরেন একটা মুদি দোকান দিলেন আর কি, ওইটা দিকে চলা যাবে? কোনো সুযোগ আছে, স্কোপ আছে? মোটেও নাই। তার মানে আজকের দিনে ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে একটা দারুণ চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। তো এই বিজনেসের মধ্যে ঠিক সেম এক্সট্রা একটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। তাহলে যারা ব্যবসা করছে এরা এরা একটা মেন্টালিটি সেট করে যে আমি শুরু করলাম এখন, নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে তার মধ্যে একটা মেন্টাল সেট আপ থাকে যে নেক্সট 5 ইয়ার্স আমি বিজনেসটা কন্টিনিউ করবো। আর ইনভেস্টর এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের টাকা তাদের হয়ে কাজ করে। যেমন আজকে ওয়ারেন বাফেটের কথা যদি বলেন, বা বড় বড় বাংলাদেশেও যে অনেক শিল্পপতি আছে তাদের টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে, সে একটা রিসোর্ট করছে, সে একটা হোটেল, 5 স্টার হোটেল করছে, সে একটা শপিং সেন্টার করছে, টাকা ইনভেস্ট করে ফেলছে, সে 500 কোটি টাকা, 1,000 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে, টাকা তার হয়ে ঘাটতেছে। তার মানে দেখেন, এই এই ক্লাসের মানুষগুলোর মধ্যে তো আমরা ইনভেস্টর হতে পারছি না। ফার্স্ট অফ অল আমাদেরকে হইতে হবে বিজনেসম্যান। তাহলে বিজনেসম্যান হতে গেলে আমাদের জন্য ডিএকশন এর যে অপরচুনিটিটা, দেখুন আমরা শুরু করছি জিরো থেকে, একটা রেজিস্ট্রেশন করতেছি, এখানে প্রোডাক্ট প্রোডাক্ট ইম্পোর্ট করছি না। প্রোডাক্টের এক্সপায়ারিটি, অনেক প্রোডাক্ট স্টোরে থাকলে অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, এই প্রোডাক্টগুলো লাইবিলিটিও কিন্তু আমার কাজে আসে না। এলসি করতে আসলে অনেক সময় ডলার ক্রাইসিস হয়, ডলার ফ্ল্যাকশন হয়, ডলার আপ ডাউন করে, প্রাইস বেড়ে যায়। আপনি ওই দিন একটা গাড়ি আমি কিনতে গেলাম, দেখলাম একটা লোক আমাকে বললো যে বস, আমি একদিনে শুধু ডলারের প্রাইস ইনক্রিজ হওয়ার কারণে আমি একদিনে আমার 70 কোটি টাকা নেই, 70 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন? আমি বললাম যে 70 কোটি টাকা আমার মানুষ ইনকামই করে না, আপনি একদিনে বলে যে শুধু সে ডলার শুধু শুধু জাস্ট অনলি 15 টাকা, 15% বেড়ে গেছে, মানে 15 টাকা বেড়ে গেছে। আমি যে কাস্টমারদের সাথে ডিল করছি 15 টাকা কমে, ওদেরকে তো আমি গাড়ি দিতে হবে। এখন আমি যখন এলসি করতে গেছি দেখাচ্ছে ওদেরকে আমি বুঝাইতে হবে 70 কোটি টাকা নাই, তার মানে আমি গত 5-7 বছর যা ব্যবসা করছি পুরো টাকাটাই ওখানে চলে গেছে। কিন্তু কিছু করার না, আমার কমিটমেন্ট, ব্যবসাতে আমার কমিটমেন্টের উপর কিছু নাই। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, এখানে আমি আর আপনি অ্যাজ এ বিজনেস হিসাবে একটা ফ্রি আইডি পাইছি, কিন্তু অ্যাক্সেস পাচ্ছি 200 কান্ট্রিতে। 200 কান্ট্রিতে আমার যত যতজন লোকই ব্যবসা করুক না কেন, এন্ড অফ দ্য ডে একটাই টার্গেট থাকে, সেলস। এখনকার সময় আপনি একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি সেট আপ করা খুব একটা কঠিন কাজ না। আপনি একটু ইউটিউবে সার্চ করেন যে আমি সাবানের ফ্যাক্টরি করব, আপনি অনায়াসে আপনাকে ইনস্ট্রুমেন্ট সহ সাপ্লাই দিয়ে যাবে। কিন্তু মেইন হচ্ছে মার্কেট, মার্কেট টিকে রাখতে পারবেন কিনা আপনি, মার্কেট ধরে রাখতে পারবেন কিনা, এটা হচ্ছে মেইন। তো ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে দেখেন ম্যাক্সিমাম প্রফিট এটা প্রত্যেকটা প্রোডাক্টে থাকে,
ডিপি প্রাইস, ডিলার প্রাইস, এই প্রাইসে সবাই প্রোডাক্ট একই প্রাইসে প্রোডাক্ট কিনতেছে, আপনি আমি আমরা সবাই। তার মানে আপনি একটা নিম সাবান, একটা শুধু একটা নিম সাবান বাংলাদেশের প্রেক্ষাপটে 155 টাকার সাবানটা দিয়েও কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারছেন, যেটা আদার্সলি অন্য কোনো ব্যবসাতে পসিবলই না। আমি একটু সামনে আগালে বুঝতে পারবেন যে কেন পসিবল না। আপনি দেখেন, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলি যে এখন হোয়াট ইজ বিজনেস। বিজনেস করতে আসলে প্রথম যে ঘটনাটা ঘটে ইনভেস্টমেন্ট। আচ্ছা আমি ধরে নিলাম আপনি হয়তো কষ্ট মষ্ট করে 10 লাখ টাকা ইনভেস্ট করলেন একটা ব্যবসাতে, কিন্তু সমস্যা হলো কোথায়? এটা মেনটেনেন্সে এসে। এরপর দেখেন ধরেন একটা ইনভেস্টমেন্ট টার্গেট করলেন 10 লাখ টাকা, একটা শপও নিলেন, সিকিউরিটিও দিলেন 2-4 লাখ টাকা, ডোনেশন ডেকোরেশন করলেন, সেখানে ইলেকট্রিসিটি বিল। এবারে আপনি যখন শপটা ওপেন করলেন, খরচ অটোমেটিকলি বেড়ে গেছে। দেখেন সিকিউরিটিও দিয়ে দিলেন, শপও নিয়ে নিলেন, এখন আপনার ডেকোরেশন করা ম্যান্ডেটরি হয়ে গেছে। আপনি বসবেন যে, বসার জন্য চেয়ার টেবিল তো লাগবে একটা। এরপরে ইলেকট্রিসিটি বিল ম্যান্ডেটরি দাঁড়ায় গেছে, এমপ্লয়ার কস্ট ম্যান্ডেটরি দাঁড়ায় গেছে, মার্কেটিং এরিয়া। আপনি দেখেন মার্কেটিং এরিয়া, প্রত্যেকটা বিজনেসের একটা মার্কেটিং এরিয়া থাকে। আপনি গ্রাম, যেই গ্রামে দোকান দিচ্ছেন ওই গ্রামে তো পাশের গ্রাম থেকে এসে লোক প্রোডাক্ট কিনবে না, কখনোই কিনবে না। ওটা একটা লিমিটেড এরিয়া। তারপর টাইমের ব্যাপার আসেন, এই যেটা বলছিলাম আমি মেনটেন্যান্সের কথা, টাইম। যেহেতু দোকান দিয়েছেন বা ব্যবসা ওপেন করছেন, এবারে সেটা এমপ্লয়ার দিয়ে খাটান, নিজে খাটান, টাইম টু টাইম খোলা, টাইম টু টাইম বন্ধ করা, অর্থাৎ এটা 30 দিন আপনাকে ম্যান্ডেটরি দাঁড়ায় থাকতে হবে। এবার এত কিছুর পরেও গিয়ে দেখা যায় একটা রিস্ক থেকেই যায়। রিস্ক সেটা হচ্ছে যে আমি যদি পুরো টাকাটা যদি মার্কেট থেকে উঠাইতে না পারি, কাস্টমার পকেট থেকে না উঠাইতে পারি, পুরো টাকাটা আমার ইনভেস্টমেন্ট থেকে কেটে যাবে। দিস ইজ বিজনেস এখনকার সময়। এই জন্য দেখবেন বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলতেছে। আমার এক বন্ধু শেখ কামাল সৌরভ, সে এখন শুনতেছে কিনা আমি জানি না, 2019 সালে আমি তার সাথে উত্তরায়, সে একটা অ্যাপার্টমেন্ট দিছে, অ্যাপার্টমেন্টের মধ্যে অফিস করছে, সেটা কি বাইং হাউস। সে ফ্যাক্টরি করবে, ওরা 5 জন বন্ধু মিলে ফ্যাক্টরি করবে, প্রায় 50 কোটি টাকার একটা টার্গেট, 5 বন্ধু মিলে। ইন দি মিন টাইম জাস্ট রান করছে, 6 মাসও লাগেনি দেউলি হইতে। পরবর্তীতে তারা মেশিন পত্র ফেলে পুরা মার্কেটটা ক্লোজ করে চলে আসছে। মানে কি হইলো ঘটনাটা? ঘটনাটা হয়েছে এরকম যে সে বলতেছে যে আমি যে গেঞ্জি বানাই, এই গেঞ্জিটার মধ্যে যেই টাকা আমার খরচ, দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলা, বড় বড় যেগুলো আজকে আহ, বড় বাইং হাউস আছে, বড় ফ্যাক্টরি আছে, ওদের এমপ্লয়ার বেশি, ওদের প্রোডাকশন ক্যাপাসিটি বেশি। তো ওরা যেটা করে সেটা হচ্ছে মিনিমাম ওখান থেকে 20 টাকা 30 টাকা কমে দেয়। তাইলে আমি কিভাবে টিকে থাকবো বলো? আমার কাস্টমার কিভাবে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে? তার মানে সে এই শুধু এইটুকু সে টিকে রাখতে পারে নাই, দেউলিয়া শেষ। এই 50 কোটি টাকা থেকে একটা টাকাও সে ঘরে উঠাইতে পারে নাই, দেউলিয়া টোটাল, দেউলিয়া 5 জনে দেউলিয়া টোটাল। তাহলে বিজনেস কত বড় বড় রাগক বলগুলো ছোট ছোট ব্যবসায়ীদেরকে খেয়ে ফেলতেছে মার্কেটে। অহরহর ঘটনা, আপনি দেখলে বুঝতে পারবেন, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। আর যারা বেঁচে আছে তারা অ্যাকচুয়ালি দেওয়ালে ফিট থেকে গেছে, তাদের কাছে কিছু করার নাই। আপনি দেখেন গিয়ে, মানে ওই ইনভেস্টমেন্ট ভেঙে ভেঙে খাচ্ছে বেশিরভাগ মানুষ এখনকার সময় যারা বিজনেস করছে। তো এখন এখানে করণীয় কি তাহলে? করণীয় হচ্ছে ওই যে ঘুরে ফিরে কিন্তু 5% লোকের কাছে মানি। আপনি দেখেন 5% লোক কিন্তু গেম খেলতেছে মার্কেটে, কারণ তারা একটা স্টেবল, তাদের ব্যাংকিং ক্যাপাসিটি ভালো, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি ভালো, তাদের কাছে হাজার হাজার লোকের ক্যাপাসিটি চলে আসছে, দ্যাটস ওয়াই তারা মার্কেট থেকে গেইন করে নিচ্ছে, আপনাকে দেউলিয়া করে দিচ্ছে। এখন ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ মোটিভ চেঞ্জ স্ট্রং নিতে পারেন কেন? নো ইনভেস্টমেন্ট। এখানে কোনো বাইবা বোর্ডও ফেস করার নাই, একটা সার্টিফিকেট শো করার নাই, কারোর ধর্ণা ধরতে হয়নি যে আমার চাকরির জন্য বা একটা আইডি ওপেন করার জন্য, বা ইন্টারভিউ বোর্ড ফেস করা লাগে নাই। তো এই জন্য আপনার কাছে এটার খুব একটা বেশি প্রাধান্য থাকবে না, এটাই স্বাভাবিক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 200 কান্ট্রি ঠিকই আসলে ওপেন, কিন্তু এই ওপেনিং আসলে বোঝার মতো তো আপনার কাছে মেন্টালিটি থাকতে হবে। যে 200টা কান্ট্রি, যেমন আমি যদি একটু চিন্তা করি, বা আপনি, আপনাকে একটা চিন্তার খোরাক দিলাম, যে আপনি যে দেশে আছেন তার ওই দেশের বাইরে একটা দেশ থেকে আপনি পয়সা নিবেন, 1 টাকা নেন আর 100 টাকা নেন, কিভাবে নিবেন? কি ওয়ে আছে আপনার কাছে বলেন আপনি? ধরেন আমি বাংলাদেশে আছি, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান রিঙ্গিত 100 রিঙ্গিত ইনকাম করতে চাই। এখন আপনি আমাকে বলেন কি ওয়ে আছে আমার কাছে, ডিএক্সএন এর বাইরের কথা বলছি। আমার কাছে কোনো ওয়ে জানা নেই। একটা ওয়ে জানা আছে, সেটা হচ্ছে আমাকে ওই দেশে আমার ইনভেস্টমেন্ট করতে হবে, মানে আমি একটু দোকান কিনতে হবে, কোনো মার্কেট কিনতে হবে। তো আমি, আমার কাছে কতটুকু টাকা হলেই বা আমি মালয়েশিয়া কি, এটা করতেছে যারা বাংলাদেশে ব্ল্যাক মানি আছে, যারা বড় ব্যবসা করছে, তারা ঠিকই ওই দেশগুলোতে ইনভেস্টমেন্ট করতেছে। এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা স্বপ্নের বিষয়। তো সো এই অপরচুনিটিটা অনেকে ধারণ করতে পারছে না, ফিল করতে পারছে না। এরপর সিকিউরিটির ব্যাপার আছে, কোনো সিকিউরিটি দেন নাই, ডেকোরেশন করতে হয় না, ইলেকট্রিসিটি বিলের প্রয়োজন নাই, এমপ্লয়ার কস্ট নাই মাস শেষে, তাহলে আপনার তো এখানে খোলা মাঠ, আপনার কাছে কোনো দায়বদ্ধতা নাই, লাইবিলিটি নাই। তো দরকার হচ্ছে এখানে মার্কেটিং এরা,
এখানে কোনো মার্কেটিং এরিয়াও নাই, আপনি যেখানে বসবেন সেখান থেকে কাজ করতে পারছেন, একটা ইন্টারনেট কানেকশন, একটা মোবাইল ফোন। টাইমের কথা আসেন, অল টাইম অ্যাক্সেস করতে পারছেন, 24 আওয়ার্স ডিএক্সএন সফটওয়্যার ওপেন, 24 আওয়ার্স। আপনারা কখনো চিন্তা করছেন ব্যাংক 24 আওয়ার সফটওয়্যার? যখন আমার এখন অনলাইন ব্যাংকিং যেগুলো করি, রাতে 2টা বাজে 3টা বাজে ট্রানজেকশন করতে পারি, ঠিক সেম ডিএক্সএন এর আইডি 3টা বাজে 4টা বাজে 5টা বাজে ওপেন করতে পারেন। আপনি রাতে 3টা বাজে বাংলাদেশ থেকে বসে ইউরোপে অর্ডার করে দিতে পারবেন, গালফ মার্কেটে অর্ডার করে দিতে পারবেন, রাতে 3টা বাজে আমাদের যে কোনো একটা স্টক পয়েন্টকে আপনি অর্ডার করে পিবি মারতে পারবেন। তাহলে এই যে ডিএক্সএন টোটালি 24 আওয়ার্স বিজনেস। এবারে রিক্সের ব্যাপার আসেন, যেহেতু উপরে কোনোটাই আপনি ইয়েস বলেন নাই, দ্যাটস আপনার কাছে রিস্কও নাই, এই জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই বিজনেসটা খুব সিরিয়াসলি মনে হচ্ছে না। কাদের কাছে সিরিয়াস মনে হচ্ছে আমি বলি, যারা এই সেক্টরে বিজনেস করতে এসে ইনভেস্টমেন্ট, সিকিউরিটি, ডেকোরেশন বিল এইসব মেনটেন করে এসে লস করে ফেলছে, তাদের কাছে মনে হচ্ছে ইট ইজ এ গ্রেট অপরচুনিটি। তাদের কাছে, একমাত্র তাদের কাছে মনে হচ্ছে গ্রেট অপরচুনিটি। তো সো হাউ ক্যান সিরিয়াস দিস বিজনেস? দরকার হচ্ছে একটা নিড স্ট্রং ডিসিশন। এই স্ট্রং ডিসিশন আসবে হচ্ছে বোঝাপড়া থেকে। যারা এই জায়গাটাতে আগে ধরা খায় নাই, তারা এই জায়গাটাতে এসে খুব একটা বেশি ভালো বুঝতেছে না। আরেকটা জিনিস মানুষ বুঝতেছে, যাদের কাছে ড্রিম, যে আমার কাছে ভাই টাকা নাই, মামার মামার জোন নাই, আমার কাছে লগ ইন করার মতো সুযোগ নাই, আমার কাছে একটা প্রযুক্তি আসছে, সিস্টেম আসছে, আমি এটা বুঝছি, আমার স্বপ্ন আছে বড় কিছু করার, আমার স্বপ্ন আছে আমি লিমিটেড ইনকামে থাকতে চাই না, স্বপ্ন আছে ডট ডট ডট। দ্যাটস ওয়াই তারা হয়তো অনেকে কামড়ায় ধরছে বিজনেসটা। তার মানে ঘুরে ফিরে এই ব্যবসাটা সবার জন্য নয়, আবার সবার জন্য, বিশেষ করে যারা স্বপ্ন দেখছে তাদের জন্য বিজনেসটা। যেমন আমি এই ব্যবসাটা ছাড়া অন্য ব্যবসা করতে পারিনি কেন? কারণ আমার পক্ষে তো পানের দোকান একটা দেওয়া সম্ভব না, একটা চায়ের দোকান দেওয়া সম্ভব ছিল না, কারণ আমার পুঁজি নাই। তাইলে আমি হয়তো পায়ের চাষটা করলে তো পানের দোকান দিতে পারতাম, চায়ের দোকান দিতে, একটা মুদির দোকান দিতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে আমার কিছুই হবে না। তাইলে আমার কি দরকার হচ্ছে বড় বিজনেস। এখন বড় বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে আমার তো ইনভেস্টমেন্টই নাই। তাইলে আমার কাছে মনে হচ্ছে বড় বিজনেসের ইনভেস্টমেন্ট নাই, কিন্তু বড় বিজনেসের মতো আউটপুট আমি নিতে চাই, তো সেই সুযোগ আমার কাছে এখানে আছে, দ্যাটস ওয়াই আমি এখানে শুরু করছি। আপনি কি এটা সিরিয়াসলি শুরু করতে পারছেন কিনা, এটাই হচ্ছে বিষয়, সিরিয়াস। তো এই জন্য বলছি যে প্রায় বিজনেস মেন্টালিটিতে, বিজনেস মেনটেন্যান্সে এসে আটকায় যায় মানুষ। টাইমলি ওপেন, টাইমলি ক্লোজ, এই দুইটা জায়গা কিন্তু ওপেনিং এ আটকায় যায়। বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করে কিন্তু আসলে শেষ করতে পারে না, খুব অল্প সময়ের মধ্যে ফুটে যায়। বহু ব্যবসা দেখছি আমি এখানে, দেখা যাচ্ছে 1 বছরও হয়নি সে বন্ধ করে দিয়ে ক্লোজ করে চলে গেছে, কারণ টাইমলি ওপেন, টাইমলি ক্লোজ। এরপর অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটিতে এসে বেশিরভাগ মানুষ আটকা পড়ে যায়। মানে জবাবদিহিতা, আপনি ব্যবসার লাভ হলো কত, লস হলো কত, এই জায়গাটা কিন্তু অধিকাংশ মানুষ করতে পারছে না। দেখবেন আমাদের অনেক প্রবাসী ভাইরা 10 লাখ, 15 লাখ টাকা, 20 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান দিয়ে বসে যায় কোনো হিসাব কিতাব ছাড়া। পরে দেখা যাচ্ছে ওখান থেকে ভেঙে ভেঙে খাইয়া 2-4 মাস, 5 মাস পরে খাইয়া খাইয়া বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি যেটা বলছি অ্যাকাউন্টেবিলিটি, এরপরে প্রফিট এন্ড লস, এটা যে বিজনেস মেনটেনেন্সের জায়গা। তো আমাদের কাছে এই সুযোগটা আছে কিনা একটু খেয়াল করে দেখেন। আমার বিজনেসে আমি আপনাদেরকে বলি, এখন ডিএক্সএন সিস্টেমে নিয়ার অ্যাবাউট আমার 2 কোটি টাকার মতো সেল হয়। আপনি যেখানে এখানে ট্রেডিশনাল মার্কেটে যদি কারো থেকে থাকেন, আমি আপনাদেরকে জানতে চাই যে ট্রেডিশনাল মার্কেটে 2 কোটি টাকার সেলস মেনটেনেন্স করার জন্য কি কি করতে হয়, আপনাদের নিশ্চয়ই ভালো করে জানা আছে। 2 কোটি টাকা সেলসের প্রফিট, লস এন্ড প্রফিট বের করা, অ্যাকাউন্টেবিলিটি, টাইম টু টাইম ওপেন অ্যান্ড ক্লোজ, এই টোটাল পুরা কর্মযোগ্যটা মেনটেন করতে গেলে আমাকে এই পুরা ধাপগুলো সব বলতে হবে। সব ভাড়া নিশ্চিত করতে হবে, সিকিউরিটি, আর তারপরে ইলেকট্রিসিটি বিল, এমপ্লয় কস্টিং, টাইম টু টাইম ওপেনিং, সব মেনটেন করার পরে গিয়ে আমার প্রফিট অ্যান্ড লসের হিসাব করতে হবে। দিস ইজ বিজনেস। তো সো একটা বিজনেসের মধ্যে কতটুকু ইমফেক্ট পড়ে আমাদের সোশ্যাল ইকোনমি, সোশ্যাল ইকোনমি কিভাবে ইমফেক্ট পড়ে, সোশ্যাল ইকোনমি ইনফেক্ট করে। দেখেন আপনি একটু গুতামও যদি চিন্তা করেন, গুতাম আমাদের শার্টের মধ্যে গুতাম, এই গুতাম লাগানোর জন্য সুতা দরকার হয়, সুই দরকার হয়, সুই তৈরি হয় স্টিল থেকে, স্টিলের ফ্যাক্টরি তৈরি হয়, ফ্যাক্টরি দরকার হয়, ফ্যাক্টরিতে লোকবল কাজ করে। এখানে আবার এই মার্কেটে সেলসে আসে, এটা পাইকার হোলসেল মার্কেট থেকে এটা ঘুরে ঘুরে আসে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, সুতার মধ্যে আবার সুতা কোত্থেকে তৈরি হয়, সুতার মধ্যে এটা কটন আছে, কটন থেকে ফেব্রিক্স তৈরি হয়, মানে লট অফ থিং। তার মানে একটা বিজনেসের সাথে অনেক কিছু জড়িত, সামাজিক, সোশ্যাল, ইকোনমি, টোটাল পুরো বিষয়টা জড়িত। এই জন্য বলা হয় বিজনেসকে বলা হয় বটম লাইন, মানে মেইন চুইস। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি, ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন সিস্টেম, ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, ইট ইজ এ ইউনিক কনসেপ্ট ফর টাইম বিং, এই সময়ের জন্য। বিকজ এই সময় আমাদের কাছে টেকনোলজি আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, ইন্টারনেট, গ্লোবালাইজেশনের যুগে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ডারলেস পৃথিবী। এই বর্ডারলেস পৃথিবী থাকার কারণে আপনি অনেক জায়গায় নন কোয়ালিফাইড হওয়ার পরেও কিন্তু কোয়ালিফাইড হয়ে যেতে পারেন, শুধু সিস্টেমের কারণে। তো এই জন্য আপনাদেরকে এই প্রযুক্তিটা ব্যবহার করা শিখতে হবে। প্রযুক্তি না চিনলে কোনো কাজই আসবে না আপনার এটা।
গোল্ড এবং পিতল কথা আছে না যে চিনতে হবে, আপনাকে বুঝতে হবে। তো এখন আসেন, বিজনেস না করলে কি হবে, গতি কি? ওয়ার্ল্ড ইকোনমিক একটা সূত্র যে দেখেন, এক সময় আমরা 1 টাকা দিয়ে জীবনযাত্রা, আমার দাদা নাকি 1 টাকা দিয়ে বিয়ে করছে, আমাদেরকে প্রায় বলতো 1 টাকা দিয়ে বিয়ে করছে, 1 টাকা দিয়ে সে মাইক বাজাইছে, 1 টাকা দিয়ে নাকি সে দুলা খাওয়াইছে, সবকিছু করছে। কিন্তু আমাদের সময় এটা পসিবল না, আমাদের সময় এটা পসিবল না। 1940-এ দেখা যাচ্ছে এটা 10 টাকা হয়ে গেছে, খরচ বেড়ে 60-এ দেখা যাচ্ছে 100 হয়েছে, 80-তে দেখা যাচ্ছে 1000 হয়েছে, শূন্য একটা একটা বাড়ছে। আপনি যদি, আমি বেশি দূরের কথা না যাই, 2000 সালের কথা দেখেন, 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা ইনকাম করতো, 2000 সালে ফ্যামিলিটা সে কিন্তু ভালো চলছে, ভালো খেয়েছে, ভালো বাসায় ছিল, ভালো স্কুলে বাচ্চা পড়াইছে। 2020 সালে দেখেন ঠিক সেম ফ্যামিলিটা 1 লাখ টাকা লাগতেছে। এখনকার সময় ঢাকা শহর সিটিতে, ঢাকা সিটিতে আমি, বা চিটং সিটিতে যদি, বা ফেনী শহরের কথা যদি বলি, যদি লাক্সারিয়াস ভাবে আপনি ভালো একটা বাসায় থাকবেন, ভালো খাবেন, সমাজ স্ট্যাটাস মেনটেন করবেন, একদম সমাজ মানে মিনিমাম 1 লাখ টাকা আপনার প্রয়োজন। 1 লাখ টাকা থেকে কম হইলে এগুলো কোনোটাই আপনার ঠিক মতো হবে না। ঠিক সেম সার্কেল যদি হিসাব করেন, 2040 সাল নাগাদ এখানে 10 লাখ টাকা প্রয়োজন, আর মাত্র 15 বছর পরে। এই 10 লাখ টাকা কিভাবে প্রয়োজন দেখবেন আপনার, এটা বেশিরভাগ খরচ হবে লাইফ স্টাইলের ক্ষেত্রে। জীবনযাত্রা মানে খরচ না, খাওয়ার খরচ না, লাইফ স্টাইল। একসময় দেখেন ইলেকট্রিসিটি ছিল না, আমরা মোমবাতি বা দেখা যাচ্ছে হারিকেল দিয়ে চলছি। হারিকেল বন্ধ করেও আমরা রাতের চাঁদের আলো দেখছি। এক সময় ওই দিনটাও গেছে, আমি ছোটবেলায় দাদুর সাথে আপনার উঠানের মধ্যে আপনার কি, তখন এসি ছিল না, এসি চালানো লাগে নাই তখন, ফ্যান চালানো লাগে নাই, লাইট জ্বালানো লাগে নাই, বাট এটা কি এখন চিন্তা করা যায়? মোবাইল ইন্টারনেটের বিল দেওয়া লাগে নাই তখন, এটা কি চিন্তা করা যায় এখন? পসিবল? আপনার ডিশ লাইন কানেকশন লাগে নাই তখন, এখন কি পসিবল? এবার দেখেন, আপনি রাস্তায় নামবেন, রাস্তায় নামলে এখন অপশন অনেকগুলো আছে, হেঁটে যাওয়ার অপশন আছে, রিক্সা আছে, এবার প্রাইভেট কার। কিছুদিন পরে, 15 বছর পরে, আগামী 15 বছর পরে এটা পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আগে এক সময় মানুষ হেঁটে হেঁটে বাজার করতে যেত, হেঁটে হেঁটে বাজার করে আসতো। ইট ইজ এ পসিবল? এখন চিন্তা করা যায়? পসিবলই না। তো সো লাইফ স্টাইলের দিকে বেশিরভাগ খরচ হবে। এখন আসেন, আপনি বল 10 লাখ টাকা আমার ইনকাম হবে না, বা আমি ইনকাম বাড়াইতে পারবো না, তাহলে কি হবে? যেটা হবে, আপনার হাইরাইজ বিল্ডিং ছেড়ে দিতে হবে, আপনাকে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে, আপনাকে প্রোটিন খাওয়া বন্ধ করে দিতে হবে। বাজারে আগে দিতেন সপ্তাহে 2 দিন, এখন বাজারে যাবেন না, মাসে 1 দিন যাবেন। বুঝেন না এই বিষয়টা? কখন যেটা এক্সপায়ার, এক্সপায়ার কোনো জিনিস থাকলে সেখান থেকে কিনে খেতে হবে। তো সো স্যাক্রিফাইস করতে হবে। তো সো দ্যাটস ওয়াই বিজনেস এখানে আপনাকে দারুণ একটা সাপোর্ট করতে পারে, বিকজ বিজনেস অলওয়েজ গ্রোয়িং, অলওয়েজ গ্রোয়িং। আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিজনেসে, আপনি কি খেয়াল করেছেন যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিজনেসে, এই প্রোডাক্টগুলোর ব্যবহার কবে মানুষ ছেড়ে দিবে? যেমন আমি আপনাকে বলি, চা বা কফি, এটা মানুষ কবে খাওয়া বন্ধ করে দিবে? কারণ আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে, মানুষ যখন কোনো ব্যক্তিকে আপ্যায়ন করতে চায়, সর্বপ্রথম যে অফারটা করে, একটু চা খান বা কফি খান। এবার আসেন, সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার প্রয়োজন হয় একটা টুথপেস্টের, একটু ওয়াশরুমে গেলে একটা সাবানের দরকার হয়। যারা একটু মাথা হেয়ার স্টাইল বা ঠিক রাখতে চান, তারা সবসময় হেয়ার অয়েল ইউজ করে, যেমন আমি ইউজ করি হেয়ার অয়েল। একটু যারা একটু মানে কি বলে, ত্বকের প্রতি একটু যত্নশীল, তারা দেখা যাচ্ছে একটা ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ খুঁজবে। তো আমি এখানে কয়েকটা প্রোডাক্টের কথা দেখালাম, এই প্রোডাক্টগুলো যদি মানুষ আজীবন ব্যবহার করে, তার মানে আপনার বিজনেস তো ডে বাই ডে গ্রোয়িং, ডে বাই ডে গ্রোয়িং। তো ডিএক্সএল সারা ওয়ার্ল্ডে যে সেট আপটা করে রাখছে এই মুহূর্তে, প্রায় 20টা দেশে ফ্যাক্টরি সেট আপ ইন অলমোস্ট, এটার কারণ কি জানেন? এটারও বিহাইন্ড একটা কারণ আছে। গত কয়েকদিন আগে আমাদের সাথে আমাদের আইএমডি একটা মিটিং হলো, দেবী প্রকাশ। উনি বললো যে সারা ওয়ার্ল্ডে আমরা যখন থার্ড পার্টি দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ প্রোডাক্ট আমাদের কোয়ালিটি হচ্ছে না। এটার বিহাইন্ডে কারণ হচ্ছে কি, ডিএক্সএল সবচেয়ে সেরা কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট ইউজ করে। মানে যেটা ভিয়েতনামের একটা ফ্যাক্টরি, তাদেরকে মেশিনারি সাপ্লাই দেয়, অনলি ওয়ান কোম্পানি এই তাদের সমস্ত মেশিনারি সাপ্লাই দেয়, একই গ্রেডের। এখন ওই গ্রেডের মালামাল কিন্তু, ধরেন একটা মেশিন, আপনি যখন হসপিটালাইজ দেখবেন, দেখবেন ডায়াগনোসিস সেন্টারগুলোতে, একই মেশিন জাপানি কিনলে একরকম, কোরিয়ান কিনলে একরকম, চায়না কিনলে একরকম, আদার্স কোম্পানি কিনলে একরকম, ভিয়েতনাম কিনলে একরকম। কিন্তু মেশিন একই রকম, মেশিন একটাই, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস, বিকজ অফ কোয়ালিটি। তো ডিএক্সএন যে ফ্যাক্টরি থার্ড পার্টিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, অ্যাকুরেট আসতেছে না, দ্যাটস ওয়াই তারা ছোট ছোট ফ্যাক্টরি গুলাতে নিজেদের নিজেদেরকে অ্যাসেম্বলি ফ্যাক্টরি বানাচ্ছে, ছোট ছোট, তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে, বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এটা ইনভেস্টমেন্ট করার পিছনে কারণ হচ্ছে তাদের চিন্তা ভাবনা নাই যে তাদের টাকা শুধু মালয়েশিয়া থাকবে, এরকম না, তারা সারা ওয়ার্ল্ডের মানুষকে দিয়ে দিচ্ছে, কারণ ডিএক্সএন গ্লোবালি প্রফিটেবল কোম্পানি। তো আপনার আমার যুক্তি হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে যে ফ্যাক্টরি হচ্ছে, এটা আমার আর আপনার প্রয়োজনে ফ্যাক্টরি হচ্ছে, আমার আর আপনার কেরিয়ারের জন্য সাস্টেনেবল কেরিয়ার তৈরি হচ্ছে এখানে। তো জাস্ট এখানে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, এখানে বুঝতে হবে কনসেপ্ট, এটাই হচ্ছে মেইন, ইউজার, ইউজার ইম্পর্টেন্ট। তো এখন এখানে আপনি যেখানে
আমরা যে মার্কেটে বিজনেস করতেছি তার প্রফিটের 71% পর্যন্ত আমাদেরকে কোম্পানি প্রমোশন নির্ধারণ করতেছে প্রফিট প্রোডাক্টের উপরে। আপনি শুধু প্রফিটটা নির্ধারণ হন, মানে প্রমোশনটা একটু 71%-এ নিয়ে আসেন আপনার সেলস ভ্যালুর 71% প্রফিটে। তাহলে এটার জন্য কি করণীয় দেখেন, এখানে খুব অল্প কয়েকটা স্টেপ দেওয়া আছে। 1300, 3900, 13,000, 26,000, সিম্পল। এখানে 6 to 7 to 1 প্রফিট, এটা আপনি নিয়ে আসেন। আমি 6 মান্থের একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করি। 6 মান্থ জাস্ট অনলি, আপনি ধরে নেন যে জুলাই, আপনি 2025 নেক্সট মান্থ থেকে একটা প্ল্যান করেন। আপনার টিমে 6টা ব্যক্তিকে আপনি হেল্প করবেন। সে চাকরিতে আছে 20,000 টাকা বেতনে, তাকে 20,000 টাকা এক্সট্রা ইনকামের ক্ষেত্রে আপনি মানসিকভাবে তাকে হেল্প করবেন। একটা লোক হয়তো কোনো একটা জায়গায় কাজ করছে, তার ইনকামটা সাইড একটা ব্যবসা ডেভেলপ করতে চায়, তাকে হেল্প করবেন। জাস্ট অনলি 6 পিপল, আপনি 6টা ব্যক্তিকে আপনি হেল্প করেন। মানে মেন্টালি আপনি হেল্প রেডি, মানে মেন্টালি হেল্পিং আদার্স যখন আপনি চিন্তা করবেন, তখন আসলে গেম চেঞ্জ হয়ে যাবে। কথা বলতে আপনার কাছে ভালো লাগবে, মন থেকে কথা আসবে। তাহলে 6টা ব্যক্তিকে আপনি হেল্প করলেন কি, জাস্ট জুলাই মাসে উনি এবং ওনার টিমে মিলিয়ে আপনি 9% অ্যাচিভ করান তাকে। জাস্ট এই 6 পিপলকে 9% অ্যাচিভ করেন। আপনার কি আমার কথা বুঝতে পারছেন? গাজী ভাই, আমার কথা শোনা যায়? জাস্ট 6 পিপলকে আপনি 9%, এই 9% অ্যাচিভমেন্টটা আপনি এনশিওর করেন। 9% মানে তো বুঝতেছেন 3900 পয়েন্ট। সেটা হোক সে নিজে করছে, অথবা সে নিজে 1300 করছে, তার টিম থেকে বাকি 2600 পয়েন্ট আসছে। 2600 পয়েন্ট সে দুইজন থেকেও করতে পারে, 2600 পয়েন্ট 3-4 জনে মিলেও করতে পারে, সেটা তার ডিফারেন্ট। ঠিক সেম আগস্ট মাসে এসা এই এই যে 3900 পয়েন্ট করছে, আপনারা জানেন তার পরের ধাপ হচ্ছে 13,000। তো 13,000 থেকে -3900 বাদ দিলে 9,100 পয়েন্ট। এই যে 9,100 পয়েন্ট, এটা আপনি 9,100 পয়েন্ট তার টিম থেকে নেক্সট মান্থ জুলাই মানে আগস্টে করার প্ল্যান করেন। তাহলে আগস্টে করার 6জন ব্যক্তি প্ল্যান করলে আপনি দেখেন কোথায় যাচ্ছেন। 9,100 ইন্টু 6 লাইন হিসাব করেন, আপনার পিবি কত হয়। তারপর দেখেন 13 থেকে পরে 26,000, 26,000 তো 13,000 পিবি হয়ে গেছে। তাহলে সেপ্টেম্বরে জাস্ট 13,000 পিবি টার্গেট করেন, ওর টিমে 13,000 পিবি। তার অক্টোবর আইসা ঠিক সেম, 26,000 যেহেতু পিবি হয়ে গেছে, অক্টোবরে এসে 16,250 পিবি হইলে 42,250 পিবি হয়, 18%। আপনি অক্টোবরে এসে এই প্ল্যানটা দাঁড় করেন। 16,000 পিবি মানে হচ্ছে 1 লাখ টাকা বা 1,20,000 টাকা সেল। তারপর দেখাচ্ছে নভেম্বরে আইসা জাস্ট এখানেও সেম। তার মানে এই জাস্ট এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5টা মাস আপনি যদি অ্যাজ এ প্রফেশন হিসেবে কাজটা করেন, পেশা হিসাবে কাজটা করেন, আপনি 5 মান্থের ডায়মন্ড হওয়ার পরে যেভাবে বলছি আপনি হিসাব করে দেখেন প্রত্যেক মাসে আপনার বোনাস কত থাকে, সেলস বোনাস। আমি লাস্ট মান্থের যদি হিসাব করি, এখানে 16,225 ইন্টু 6 লাইন, আপনার পিবি হবে প্রায় 97,000, আপনার বোনাস এমনি 50,000 টাকা। 97,000 পিবি হলে 1.6 বা 7-8 দেন, ইন্টু 17% দেন, আপনার বোনাস অ্যাভারেজে প্রায় 50,000-এর কাছাকাছি। তার মানে জাস্ট 5 মান্থ আপনি যদি কন্টিনিউ এই প্ল্যানটা ফলো করেন এবং এই জায়গায় ডিসিশন মেক করেন যে আমি হেল্প করব 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট হওয়ার ক্ষেত্রে, এবং এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, জাস্ট জাস্ট অনলি নেক্সট স্টেপ 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 25, এইটুকু কাজ যদি করেন, এইটুকু কাজ করলে এটা হবে। তাইলে তাইলে দেখেন এই যে এখানে এটাই এটাই বলছি আমি, 6 লাইনে 6 পিপলকে আপনি অ্যাচিভমেন্টে নিয়ে আসেন, হয়ে যাবে এটা 5 মান্থের মধ্যে নেক্সট। তাহলে এখন পিবি, আপনাদেরকে প্রমোশনের জন্য দরকার হচ্ছে পিবি। পিবি ছাড়া না হবে ডায়মন্ড, না হবে ক্রাউন অ্যাম্বাসেডর। এই পিবি ছাড়া কোনো কথা হবে না। কোনো একটা ডিস্ট্রিবিউটর যখন জয়েন করবে, আইডি ওপেন করবে, তাকে পিবি প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অন্তত, একটা মাসালা টি বা একটা নিম ফেস ওয়াশও যদি আপনি প্রমোট করেন, একটা নিম 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 সাবানও যদি প্রমোট করেন, আপনি একটু খেয়াল করে দেখেন প্রত্যেক মাসে আপনি যদি 100 জয়নিং করান, 3,500 পিবি শুধু নিম সাবান থেকে আসবে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে প্রোডাক্ট ঢুকে গেলে আপনি বুঝতে পারবেন ডিএক্সএন রিয়েল ডিস্ট্রিবিউটর আপনি করতেছেন, রিয়েল ডিস্ট্রিবিউশন করতেছেন। তো এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে, পিবি মেনটেন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে হোয়াই নিড স্পন্সরিং। স্পন্সরিং খুব মানে জয়নিং যাদের নাই বিজনেসে, তাদের বিজনেস গ্রো করবে না। জয়নিং নাই যাদের, তাদের বিজনেস গ্রো করবে না। জয়নিং খুব ইম্পর্টেন্ট বিজনেস। এই জন্য কি করবেন, আপনি প্রতিনিয়ত আইডিতে অফিং করা, আহ, কি বলে ফেসবুক মার্কেটিং, এগুলা, ফেসবুক মার্কেটিং এগুলা হয়ে যাবে। তো সো এখানে আমাদের কোশ্চেন থাকে হাই কোয়ালিটি প্রোডাক্ট লো প্রাইস, এই কথাটা যখন আমরা বলি অনেকেই কিন্তু মানতে চায় না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আমার বন্ধু একজন ছিল, আহ, কিছুদিন আগে আমি তাকে ওটা পাঠাইছি, তো বললো বন্ধু তোমার প্রোডাক্টের দাম বেশি। আমি বললাম যে দামই বলো। তো সে হাসি দিছে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ভ্যালু ডিপেন্ড করছে কোয়ালিটি।
আপনিই বলেন, লো কোয়ালিটি মানে লো, কম দামে হাই কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে এনশিওর করবে? মার্সিডিজ গাড়ি একটার দাম 2 4 5 কোটি টাকা, আবার সেম 4 চাকার গাড়ির দাম 18 লাখ টাকা, 15 লাখ টাকা। আপনি 15 লাখ টাকার গাড়িতে কিভাবে আপনি 1.5 কোটি টাকা, 2 কোটি টাকার গাড়ির ফিল পাবেন? ইজ পসিবল? এক্স্যাক্টলি সেম। ডিএক্সএন যে প্রোডাক্ট, এটা সারা দুনিয়াতে একই প্রোডাক্ট, একই কোয়ালিটি প্রোডাক্ট, সারা ওয়ার্ল্ড একই কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করছে। সো দ্যাটস ওয়াই হাই কোয়ালিটি প্রোডাক্ট, লো প্রাইস। এবার আসে নলেজ। এই যে অনলাইন অ্যাক্টিভিটি যাদের কম, তারা অনেকে নিজেকে প্রচার করতে চাচ্ছে না। আমি বলবো যে আপনি ভুল জায়গায় আছেন। কোন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে গেলে মানুষ এখন বহু বহু টাকা বিনিয়োগ করে ফেলতেছে অ্যাডভার্টাইজমেন্টে। তো সো অ্যাডভার্টাইজমেন্ট বলতে গেলে বিলবোর্ড, সেটা টিভি চ্যানেল, রেডিও চ্যানেল। বাট ডিএক্সএন, আপনি এই অনলাইন নলেজটুকু থাকার কারণে আপনি ফেসবুকে পার্সোনাল একটা পেজ, পার্সোনাল একটা আইডি আপনি মেনটেন করেন, এটা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। আর লেক অফ কনফিডেন্স, যাদের কনফিডেন্স লেভেল কম, আমি বলবো যে তারা নট এ প্রোডাক্ট ইউজার। এরা প্রোডাক্ট ইউজার নয়। দেখবেন প্রোডাক্ট ইউজার হলে দেখবেন ফটফট ফটফট করে তাদের মুখ দিয়ে কথা বের হয়। এই জন্য আমি প্রায় বলি যে আপনি প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, দেখবেন আপনি নিজে বক বক করা শুরু করে দিচ্ছেন। আপনাকে এত ট্রেনিং প্রয়োজন হবে না, লিটারেচার প্রয়োজন হবে না। তো সব বিজনেস মাইন্ডেড যারা আছেন, তারা 25%টাকে খুব দ্রুত অ্যাচিভ করার প্ল্যান করেন, সিরিয়াস স্টক করেন। মাস্ট বি একটা টার্গেট সেট করেন। টার্গেটের কোনো বিকল্প নাই। মাস্ট বি টার্গেট সেট করেন। আর আমি এখানে যে হাউ টু ক্রিয়েট এ গুড কাস্টমার নেটওয়ার্ক, দেখেন শুরু হবে আপনার থেকে। আপনি জাস্ট নিজে একা প্রোডাক্ট সম্পর্কে জানেন, আইডি ওপেনিং, লগিং, গুড প্রোডাক্ট ইউজার অলসো মেক এ ডিসিশন। একটা সঠিক ডিসিশন মেক করেন। আপনি সেম জিনিসটা এই 10 জনের ভিতরে বলেন যে আপনি কি কারণে সিদ্ধান্ত নিলেন ডিএক্সএনে, আপনি কি কারণে প্রোডাক্ট ব্যবহার করছেন, এই প্রোডাক্টটা আপনার ক্ষেত্রে কি কাজ করছে, আপনি এটা শুধু শেয়ার করেন। জাস্ট অনলি 10 পিপলকে আপনি কপি পেস্ট করেন সেম জিনিসটা, এবং সেম টার্গেটটুকু দেন যে তুমি 10টা ব্যক্তিকে ক্রিয়েট করো। তাহলে 100 হয়ে যায় আগস্টে, সেপ্টেম্বরে গিয়ে এটা 1000 হয়ে যায়, অক্টোবরে গিয়ে এটা 25, অক্টোবর 2025-এ গিয়ে 10,000 হয়ে যায়। এভাবে করে টিম ওয়ার্ক করতে পারলে আপনি এটার 50% করলেও 10,000 হবে, 10% করলেও তো 1000 ডিস্ট্রিবিউটর হবে। এবার আসেন এখানে ইউজার টার্গেট। আপনি প্রত্যেকটা মানুষকে ইউজার হিসেবে চিন্তা করবেন। দেখুন আপনি বিজনেসম্যান হিসেবে, নিম সাবান আছে না আমাদের, নিম সাবান। মার্কেটে নিম সাবান, হিউজ নিম সাবান আছে। এই নিম সাবানের মধ্যে দেখেন 10,000 নিম সাবান যদি 155 টাকা হয়, প্রায় 15 লক্ষ টাকা সেল হয়। 10,000 কাস্টমার কাছে যদি 190 টাকার ফেস ওয়াশ দেওয়া যায়, প্রায় 19 লাখ টাকা সেল হয়। মাসালা টি 250 টাকা যদি হয়, 25 লাখ টাকা সেল হয়। পাপায়া স্ক্রাব 235 টাকা যদি হয়, 23 লাখ টাকা হয়। টুথপেস্ট একটার দাম 53 লাখ টাকা সেল হয়। আপনি এখানে হিসাব করে দেখেন, নিয়ার অ্যাবাউট প্রায় 1,35 লাখ টাকার প্রোডাক্ট, জাস্ট 1 2 3 4 5, 5টা প্রোডাক্ট। এখানকার যদি 1/3 বোনাস হয়, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, প্রায় 45 টাকা করে যদি কোম্পানি লাভ হয়, তা 10% প্রফিট যদি আপনি নেন, 4.5 লাখ টাকা বোনাস। তো সো এই বিজনেস স্ট্রাকচারটা এইভাবে ডেভেলপ করেন, ইজ এ পিওর বিজনেস। তার মানে এখানে কোনো প্ল্যান দেখানোর কিছু নেই। এজ এ প্রোডাক্ট প্রমোটিং, প্রোডাক্ট যত বেশি রিলায়েবল ভাবে ডিস্ট্রিবিউশন করা যাবে, বিজনেস তত গ্রো করবে। তো এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং দি মার্কেটিং কনসেপ্ট। এখানে এই যে আকরামবাড়ি কনসেপ্টটা আমি দেখাই প্রায়, দেখাই কেন? কারণ আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের বেশিরভাগ সময় এই 136 টাকা বোনাস পাওয়ার পরে ডিমোটিভেট হয়ে বুঝতেই পারেন না 136 টাকা 1,36,000 টাকা হবে যে। আপনি একটু দেখবেন যে মাসের 7 তারিখে কোম্পানি পে আউট দেওয়ার কথা ছিল, 7 তারিখে দিছে কিনা, এবং পে আউটটা কিভাবে দিছে, তাদের একটা স্টেটমেন্টের মধ্যে লেখা পড়া সবকিছু নিট অ্যান্ড ক্লিন আছে কিনা। যদি পরিষ্কার দেখেন যে 136 টাকা এইভাবে পরিষ্কার আসছে, তাহলে 1,37,00,000 টাকাও এইভাবে পরিষ্কার আসবে। আপনি শুধু এটা বুঝেন আগে। দ্বিতীয় হচ্ছে জুলাইতে দেখেন, জুলাইতে 366 টাকা আসছে, তার মানে কাজ বাড়াই দিছে। আগস্টে এসে বেড়ে গেছে, সেপ্টেম্বরে এসে আরো বাড়ছে, এভাবে করতে করতে ফেব্রুয়ারি মাসে আইসা 1 লাখ টাকা, যখন উনি স্টার ডায়মন্ড। তার মানে স্টার ডায়মন্ড হলে ইনকাম বাড়ে নাকি? বিকজ 71%-এ চলে আসে। এই জন্য মার্কেটিং কনসেপ্টে এসা 6 পিপলকে রেডি করেন, এবং 6টা ব্যক্তিকে আপনি হেল্প করুন, আগামী 4 মাস 5 মাস হেল্প করুন, যে 58,500 পয়েন্ট করার ক্ষেত্রে। এইটুকু করেন। আর একটা গোল সেট করেন। যেমন আমরা গোল সেট করছি, আমার পার্সোনাল কিছু গোল সেট আছে যে আমি কোন কোন কান্ট্রি ভিজিট করব। আপনি প্ল্যান করতে পারেন, আপনি খেলাধুলা দেখবেন, ওয়ার্ল্ড কাপ খেলা দেখবেন। আজকে যারা ক্রাউন অ্যাম্বাসেডার, আপনি লজলোকে দেখেন, লজলো হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডার। ওকে দেখলে দেখেন, ও এক এক দিন এক একটা দেশে, এক এক দিন এক একটা দেশে। আমি মনে করি প্রতি মাসে আমি দেখি ওরে মিনিমাম 7টা 8টা দেশে সে ফ্লাই করতেছে। মানে সে কখনো সুইমিং পুলে সাঁতার কাটতেছে, কখনো সেই নিউ নিউ কার নিয়ে মানে ঘুরতেছে, কখনো সে দেখাচ্ছে একটা মরিঞ্জি, ডেলি মরিঞ্জি তো সে পান করছে ডেলি। তার মানে তার একটা 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 তার হবি ছিল, শখ ছিল এই জায়গাটাতে যাওয়ার জন্য। প্রথম 5 বছর সে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডার।
তার সময় ছিল হার্ড ওয়ার্কের সময়। আপনিও চিন্তা করেন প্রথম এই 1 ইয়ার্স বা নেক্সট 5 মান্থ আপনি ডায়মন্ড কিভাবে হবেন, এবং 1 ইয়ার্সের মধ্যে আপনি 1 লক্ষ টাকা ইনকাম কিভাবে এস্টাবলিশ করবেন। এটা হচ্ছে প্রথম টার্গেট হবে আপনার। সেকেন্ড টার্গেট হবে যে সেটা হচ্ছে আপনি আহ, কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন প্রফেশনাল লাইফে। আপনি ডিএক্সএন লাইফে যদি একাডেমিক গোল সেটিং তো আমাদের অনার্স মাস্টার শেষ করে দিয়েছে শেষ, কিন্তু এখানে এসে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, সেলস এর মার্কেটিং শিখতে পারি, কমিউনিকেশন শিখতে পারি, ফান্ড রাইজিং শিখতে পারি। আমরা রিলিজিয়াস ক্ষেত্রে দেখাচ্ছি আমরা যা যা প্রশ্ন করি, যেমন উমরা করা, হজ করা, ফ্যামিলিকে নিয়ে নামাজ, কোরআন, হাদিস, এগুলো আমরা স্টাডি করতে পারি। তো সো আপনি আপনার একটা পার্সোনাল গোল থাকেন। আমি এলেন মার্কসের একটা গোলের কথা বলি, সে 10 বছরে একটা গোল সেট করে, 10 বছরের গোলটাকে সে 1 বছরে ইমপ্লিমেন্টের জন্য কাজ করে। 10 বছরের গোল সে 1 বছরে কাজটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করে। তখন যেটা হয় সেটা হচ্ছে যে তার কাজের গতি, স্পিড সবকিছু কিন্তু বেড়ে যায়। ঠিক আপনিও আপনার জায়গা থেকে নেক্সট 5 মান্থের একটা গোল সেট করেন। আমি যেটা বলছি এখানে আমি দেখাইছি, একদম আপনি স্ক্রিনশট দিয়ে নেন প্রয়োজনে। এই 5 মান্থ আপনি এই কাজটা করেন, জাস্ট অনলি ডায়মন্ড। 5 মান্থের মধ্যে জাস্ট অনলি 6 পিপলকে আপনি ধরে ধরে শুধু এই গাইডিং করতে হবে। ও 6 পিপল মানে 6 লাইন ধরে ধরে আপনি শুধু এই কাজটা করেন, জাস্ট 5 স্টেপ। 5 স্টেপটাকে অ্যাচিভ করেন, তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। যারা এগিয়ে আছেন তারা বাকিটা হিসাব করেন যে কোন কোন জায়গাটাতে আপনার গ্যাপ আছে, তাহলে হয়ে যাবে। তো সো আশা করছি আমরা বিজনেস কেন ইম্পর্টেন্ট আমাদের লাইফে, আমরা কিছুটা জিনিস, এবং ডিএক্সএন কেরিয়ার আমাদের কেন ইম্পর্টেন্ট সেটাও আমরা আলোচনা করেছি। তো আমি যেটা আপনাদেরকে শেষ যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আপনার লাইফে অবস্ট্রাগল গুলাকে, প্রবলেম গুলাকে কখনো সামনে আনবেন না, সম্ভাবনাটাকে দেখেন। যেমন ধরেন অনেকে বলছে ডিএক্সএন প্রোডাক্টের প্রাইস বেশি। আচ্ছা, আমিও আপনার সাথে একমত হলাম, প্রাইস বেশি বলছেন, কিন্তু সেম প্রোডাক্ট দিয়ে কেউ না কেউ কিন্তু মার্কেট লিডার। সেম প্রোডাক্ট দিয়ে কেউ না কেউ কিন্তু 10 মিলিয়ন পয়সা ইনকাম করছে, তাহলে সে কিভাবে পসিবল, সে কিভাবে করছে? ইট ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আপনি হয়তো জব সেক্টরে আসেন, আপনি সময়, অনেক সময়ের ব্যস্ততা আপনার। আমি আপনাকে সেম কোশ্চেন করলাম, আপনার এই ব্যস্ততা স্টপ করে দেন, আপনার ইনকাম চলবে? আনসার ইজ নো। দ্যাটস ওয়াই আপনি এখন থেকে শুরু করেন। আপনি বলতে পারেন ভাই 18 ঘন্টার ডিউটি করি, কিন্তু আমি আপনাকে এটাও বলতে পারবো যে 18 ঘন্টার ডিউটি করা লোক ডিএকশন সিস্টেমে সব বল। আপনি কিছুদিন আগে, আজকে একটু আগে দেখলাম কুয়েত থেকে সাইফুল এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড বহুত অল্প সময়ের মধ্যে, সে ট্যাক্সি ড্রাইভার। আপনি তার কথা শুনলে দেখবেন, সাইফুলের কথা শুনলে দেখবেন সে ট্যাক্সি ড্রাইভার কুয়েতে। সে জাস্ট অনলি মানে 3 বছরও হয়নি সে এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। ক্যান ইউ ইমাজিন? হাউ ক্যান পসিবল? সো আপনি অবস্ট্রাগল গুলোকে বাদ দিয়ে অপরচুনিটিটাকে ফোকাস করেন, যে যারা করছে তারা আমার এই প্রবলেমটাকে কিভাবে সলভ করছে, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। তো সো প্রতিদিন একটা গোল সেট করুন। আমি বলছি যে 87,400 সেকেন্ড আপনার জন্য বরাদ্দ, সর্বোচ্চটা ব্যবহার করেন। এবং ভিশনটা ক্লিয়ার রাখুন যে আগামী 1 বছরের মধ্যে কি হচ্ছে আপনি, 2 বছরের মধ্যে কি হচ্ছে আপনি লিখেন, এবং সেই অনুসারে কাজ শুরু করেন। ইনশাআল্লাহ ভালো করবেন। তো সো লাস্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে আমি ডিএক্সনে কি কারণে, 1 নম্বর অপশন হচ্ছে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি ডিএক্সনে আছে, প্যাসিভ ইনকাম। আমি আমার নেক্সট জেনারেশনটাকে আমি আমার ইনকামটাকে দিয়ে যেতে পারবো, এবং জিন্দিগিতে যতদিন বেঁচে আছি ইনকামটা ভোগ করতে পারবো। থার্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট, আলহামদুলিল্লাহ রিটায়ারমেন্ট লাইফ লিড করছি। অ্যান্ড ফোর্থ হচ্ছে ট্রাভেলিং। এই চারটা হচ্ছে আমার ইন্টেনশন বা আমি আমার গোল ছিল। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার প্রায় অ্যাচিভমেন্ট। তো সো এই 8 ইয়ার্স এর মধ্যে যদি আমি এটা অ্যাচিভ করতে পারি, হোয়াই নট ইউ? তো দিস ইজ মেইন কোশ্চেন আপনার কাছে আজকে। তো আশা করছি সব দিক থেকে মিলে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি যে আপনারা